আসসালামাইকুম মিরাইসা এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ইউটিউব চ্যানেল। সো এভরিওয়ান, আজকের ব্লগটা মূলত হচ্ছে পার্টি মেকআপ নিয়ে। হ্যাঁ, অনেকটা রিকোয়েস্ট আসছিল দেন টিকটক থেকে যে পার্টি মেকআপের লুক কেন দিচ্ছেন না ইউটিউবে। সো যারা ইউটিউবে চাচ্ছিলেন পার্টি মেকআপ লুক, সো আজকে তাদের জন্য ভিডিওটা। সেম প্রসেস, জাস্ট মেকআপ একটু লাইট থাকবে অ্যান্ড আপনারা চাই ডার্কও করতে পারেন। আপনারা আমাকে বলতে পারবেন যে যদি ডার্ক আপনারা মেকআপ রুটিন চাচ্ছেন, তো আমি ওইটা যত দূরত্ব পারবো সম্ভব তত দূরত্ব দেওয়ার চেষ্টা করবো। আজকে অনেকদিন পর আবার শাড়ি পরছি। আমি শাড়িটা মানে একটু বেশি পরি, শাড়ি আমার ভালো লাগে বিকজ। অ্যান্ড সবচেয়ে প্রথম আমরা যেটা অলচেরিচ ইউজ করি, দেন প্রাইমার। আমার অল টাইমের ফেভারিট থাকছে। আমার না ওই যে গানটা মনে করতেছে, ম্যাডাম নাচে নাচে রে নাচে রে নাচে। আজকে কিন্তু আমাদের ডার্ক সার্কেলটাও লুকানোর চেষ্টা করবো, বিকজ আগে আমার এত ডার্ক সার্কেল ছিল না, এখন একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, ডার্ক সার্কেলটা কিন্তু লুকানো যায় কীভাবে আমি বলি। ফার্স্টে আপনাদের কাছে যদি কোনো এইটা দেখেন, এটা জাস্ট আমি কিছুদিন আগে কোরিয়ান টাইপের মেকআপ চাচ্ছি, সেই কারণে আর কি এইভাবে অনেক বেশি ট্রাই করি, পরে অনেক জন্য এটা আমার শেড না, এটা লাইট এক শেড না, এটা 2-3 শেড লাইট। আমি এতটা পড়াশোনা লাইট যেহেতু এটা খুবই বেশি ড্রাই, সেই কারণে আমার ছবিটা আমি এটাকে আগে শর্ট করিনি। এবার ব্লেন্ডটা ভালোভাবে হবে, যেহেতু মানে এটা অনেক বেশি লাইট হয়ে গেছে আগে থেকে। এটাকে একদম আমার শেডে রাখতে হবে। আমি ওখানে দেখতেছি বিকজ এখানে আমার সামনে আয়না থাকে। আমি তো আগেই বলছি, আগের অনেকগুলো ব্লগে আমি বলছি তবে কিন্তু সামনে আয়না থাকে, আমি আয়নাতে দেখে মেকআপটা কমপ্লিট করি।
কিন্তু অনেক বেশি লাইট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিজেও। Okay. আমি কাটিয়ে রেখেছি বেশি যেহেতু লাইট মেকআপও ভালো লাগে না, বেশি ডার্ক মেকআপও ভালো লাগে না। যারা ডার্ক ওদের জন্য ডার্ক মেকআপ বেটার, যারা লাইট ওদের জন্য লাইট মেকআপ বেটার। এবার আমি দুইটা ট্র্যাক করবো। আমি ডার্কও না, আমি একদম লাইটও না, আমি একদম মিডিয়াম। কালার ক্যারেক্টার দিয়ে আর করবো, ওটা দেওয়াই হলো না। বাট পার্টি মেকআপ এটা ওকে ভালো রাখো। মেকআপ করতে খুবই ধৈর্য লাগে, আর আমি পুরোটা মেকআপ আপনাদেরকে স্মুথলি করে দেখানোর চেষ্টা করি, বিকজ অনেকে আছে যে অনেক দ্রুত দ্রুত মেকআপ করছে, বাট ওগুলো আপনাদের মাথায় ঢুকবে না আমি জানি। আর এই কারণে আমি একটু স্লো মোশন করার চেষ্টা করি, যাতে আপনি নিজেও বুঝতে পারেন যে আসলে মেকআপ করতেছেটা কি। আমি আজকে কেটে ফেলবো গাইস। ওকে, আমি এটা দিয়ে আমি একদম ডার্ক কালারটা নিচ্ছি, একদম মাঝখানের কালারটা নিয়ে দেন পুরোটা জাস্ট সেমই গুলো থাকবে। আমি পুরোটা বেশি বড় করবো না, আবার ছোটও করবো না, আমি একদম সেমই গুলো থাকবে, বাট আমি জাস্ট একটু কালার করবো।
অনেকদিন পর ব্লু কালারটা করতেছি। আমি দু একদিন পর পরই শাড়ি পরি, শাড়ি পরতে ভালো লাগে আমার। হ্যাঁ, যারা নিউ নিউ রিলেশন করছেন তাদের জন্য একটা ট্রিপ বলি। মানে ধরো তুমি নতুন রিলেশনে আসো, এটাতে তোমাদের ঝগড়া হয়েছে, তো তোমরা চাইলে কিন্তু একটু শাড়ি পরবা, আমার মতন একটু সাজুগুজু করবা, তাহলে দেখবা বয়ফ্রেন্ডও পরে যাবে। বয়ফ্রেন্ড তোমার প্রতি একদম রাখতে থাকবে না, অনেক হ্যাপি হয়ে যাবে। বিকজ সেও তো এটাই চেয়েছিল, তার গার্লফ্রেন্ড একটু শাড়ি পরুক, একটু রেডি হোক, তার জন্য স্পেশালি রেডি হোক, আর তুমি সেটা করছো। অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে বিষয়টা। আর এটা কিন্তু আমি একদম নর্মালের ভিতরেই রাখছি, একটু আর নর্মাল। আর ধরো এটা তুমি কোনো হলুদে গেলে অনুষ্ঠানে বা হালকা একটা লুক নিতে চাইতেছো, তো ওই লুকে যাও, বেস্ট। ওকে, সো এবার আমি একটু আইশ্যাডোর আগেই আইশ্যাডোটা আমি দিচ্ছি খুব এমনভাবে যেটা আমার শাড়িটা হলো ঠিক এইরকম, এটা জামদানি। ওকে, যাই হোক, রেড অ্যান্ড গোল্ডের ভিতরে কম্বিনেশনটা, তা আমি ভাবতেছি রেড আর গোল্ডেন রাখার চেষ্টা করি। আমি একজন মেকআপ আর্টিস্ট না, আমি 10% শিখছি, দেন 100% শেখার আমার একটা ইচ্ছে। এখন যেহেতু পারি না, তেমন একটা ক্লাসেস করি না, সো যেটাই পারি ওইটাই আলহামদুলিল্লাহ। আর গোল্ডেন হচ্ছে একটু ডার্ক গোল্ডেন দিতে। সো সেম, এখানেও সেম হবে। এরকম একটা ব্রাশ, একদম পাতলা মুখের ব্রাশ নিয়ে জাস্ট হালকা একদম নিউড কালারের একটা নিয়ে জাস্ট এই জায়গাটাতে ফিল করতে হবে, ফিল আপ করলেই দাও। আমি একটু চাচ্ছিলাম হাইলাইটারটা দিতে, একটু হাইলাইটারটা দিব, আমি ইয়েলো হাইলাইটারটা দিচ্ছি। এটা পার্লারে এটা অল্টারনেট দিয়ে যাবে, সেটা আমিও দিচ্ছি। যাই হোক, এখন হবে ব্লাশের টাইম। সো আমি চাচ্ছিলাম একদম নর্মাল ব্লাশ দিতে, সো নিউড।
আচ্ছা, তো এখন হবে হাইলাইটার টাইম। তো এই যে এরকম একটা ব্রাশ নিয়ে দেন জাস্ট হাইলাইটার নেবেন। ইয়েলোটাই কিন্তু ইউজ করতেছি। কেন ব্রাশ ইউজ করতেছি? এবার পাউডার সেটি হয়ে গেল আমার। পাতা যেখানে প্রয়োজন ঘরেই আছি যেহেতু আপনারা এখানে ফাউন্ডেশন দিয়ে দেন পাউডার দিবেন, সেট হয়ে যাবে। মেকআপটা কমপ্লিট, বাট এখনো আনকমপ্লিট লাগছে না, আমারও লাগছে গাইস। ফার্স্টে আগে একটু দূরত্ব বজায় রেখে দেন সেটিং স্প্রেটা লাগানো উচিত। সেন হালকা একটু শুকাতে হবে। আমার মিনি ফ্যানের চার শেষ জল নিয়ে ফ্যান ইউজ করতে পারতেছি না। লিপস্টিকটাতে একটা হারাই ফেলছি নেই। ফার্স্ট অফ অল এই লিপস্টিকটা দিয়ে আমাকে একটা আউটলাইন রেডি করতে হবে। লিপ লাইনার আমার শেষ।
এটা ব্রাইডাল মেকআপ না দেন I'm ready. Almost I'm ready. Just mascara, yeah. এটা আমি বলতেই পারি না, আমি আইলাইনার বলতে পারি, জাস্ট মাস্কারা না, আইলাইনার একটু বললাম না, ওরকম ফেভারিট পার্ট। আজকে আমি এমনি সাজতেছি। নর্মালি সাজতেছি, মেকআপ নিয়ে আর কিছু দরকার নেই। খারাপ বইলে আমি সাজতেছি, ভালো হইলে আমি সাজতেছি, আমাকে সবাই ভালোই বলে, খারাপ বলে না। আমি ফাইনাল আমার ফাইনাল লুক দেখতে চান শাড়ি পরা? 2 মিনিট ওয়েট করতে হবে। জীবনে This is my final look, guys. তোমাকে কেমন লাগছে এই লুকে? ক্যামেরা তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, একটু ঘামাই গেছে, বাট নর্মালি আমাকে অনেক বেশি কিউট লাগতেছে, মাশাআল্লাহ। সো সবাই হ্যাপি ইন মাই লুক, বাই বাই।